আজ ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের সামনে এ শপথ অনুষ্ঠিত হবে। আর বিকেল 4টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত থাকবেন বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা। ভিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে এ শপথ অনুষ্ঠান। দেশে এবারই প্রথম খোলা আকাশের নিচে সংসদ ভবনের সামনে শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যদিকে নবনির্বাচিত এমপিদের বরণে প্রস্তুত করা হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবন। মন্ত্রীদের জন্য ইতিমধ্যেই 37টি বাসভবন প্রস্তুত করা হয়েছে। কোনো কবরবাসী সেখানে ভোট দিতে পারবে ইনশাল্লাহ। অনুভূতি অত্যন্ত চমৎকার। একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে বহুদিন পরে নির্বাচন অনুষ্ঠান হয়েছে। একটা নির্বাচনের জন্য আমরা বহুদিন মুখিয়েছিলাম। একজন জনগণের ভোটে নির্বাচিত সংসদ হিসাবে মাথা উঁচু করে সংসদে প্রবেশ করতে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। প্রত্যাশা বাংলাদেশের উন্নয়ন, প্রত্যাশা বাংলাদেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন, বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি এবং একটা ভালো স্মুথ সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ছিল মানুষের জীবনযাত্রা, কিন্তু এবার আমরা আশা করি যে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক, এবারই প্রথম খোলা আকাশের নিচে শপথ গ্রহণ অনুষ্ঠান। তো সব মিলিয়ে পরিবেশ কেমন দেখছেন এবং নবনির্বাচিত এমপিদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, নেতাকর্মী, সাধারণ মানুষ সবার মধ্যে আসলে একটা উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। মানিক মিয়া এভিনিউ এলাকা আসলে উৎসবের এলাকায় পরিণত হয়েছে। আমি সকাল থেকে এসে যেটি দেখেছি, এই এলাকায় অসংখ্য সাধারণ মানুষ এখনই এসে দাঁড়িয়ে রয়েছে। যদিও শপথ গ্রহণ শুরু হতে, বিশেষ করে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হতে এখনও প্রায় 1 ঘন্টা বাকি। এছাড়া বিকেলে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই শপথটি একেবারে খোলা আকাশের নিচে। এই খোলা আকাশের নিচে যে শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে, একেবারে ইতিহাসে প্রথমবার বাংলাদেশে যে বঙ্গভবনের বাইরে কোনো শপথ গ্রহণ, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি নিজের চোখে দেখার জন্য অসংখ্য সাধারণ মানুষ এই সড়কের পাশে এসে অপেক্ষা করছে সেই সকাল থেকে। এবং সেই সঙ্গে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নে সাধারণ মানুষ দেখতে পারে, তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, মানিক মিয়া এভিনিউতে কিন্তু বড় বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে এবং সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যেন শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেশের মানুষ দেখতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকের এই অনুষ্ঠানটি কিন্তু বিটিভি এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও দেশের প্রত্যেকটি জেলায় কিন্তু জেলা প্রশাসকরা কিন্তু উদ্যোগ নিয়েছেন যেন ওই জেলার মানুষ শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন দেখতে পারে, সেজন্য কিন্তু এলইডি স্ক্রিন জেলা শহরেও কিন্তু স্থাপন করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচল কিন্তু সকাল থেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং একপাশের সড়কের যান চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে যেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। যারা সাধারণ মানুষ আসছেন তারা প্রত্যাশা করছেন আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, নতুন যে সরকার গঠিত হবে, এই সরকার আগামীতে বাংলাদেশকে বিশ্বের বুকে আসলে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের যে গণতন্ত্রের যে ঘাটতি ছিল গত 17 বছরে, গণতান্ত্রিক চর্চা যে বাংলাদেশের মানুষ করতে পারেনি, সেই গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণ আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশা করছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।